লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। গুড জব। বুঝি কোন দিকে গেছে গাড়িটা সেটা ট্র্যাক করতে পেরেছো? স্যার এখনো ট্র্যাকিং চলছে। মেঘা তুই আর দেরি করিস না, এক্ষুনি এই ছবিটা চারিদিকে পাঠা। লেটস হোপ ফর দ্য বেস্ট। যাও মেঘা, ফাস্ট। স্যার। ওকে স্যার। মিঠাই, তোমার গোপালকে বলো না একটু হেল্প করতে। যদি এই গাড়িটাতে করেই মিঠি আর সাক্ষ্যকে কিডন্যাপ করা হয়ে থাকে, তাহলে গাড়িটা ট্র্যাক করতে করতেই লোকেশনে পৌঁছে যেতে পারি। ইয়েস, প্লিজ হেল্প মিঠাই, প্লিজ। স্যার, কফি। থ্যাংক ইউ মেঘা, বসো। আচ্ছা, তোমার কি মনে হয় বলো তো, মানে সাক্ষ্য আর মিঠিকে হার্ম করবে না তো, তাই না? স্যার, যদি ক্ষতি করতো তাহলে তো জানাই যেত। মানে কিডন্যাপিং এর কেসে তো এরকমই হয়ে থাকে। তাছাড়া স্যার, র্যানসামের জন্য তো এখনো কোনো কল আসেনি। স্যার, আপনার মনে হয় না সদানন্দর কেসটার সাথে এই কিডন্যাপিং এর কেসটা কোনো যোগ আছে? সেটাই তো আমার গোড়া থেকে মনে হচ্ছে। যতক্ষণ না সাক্ষ্য আর মিঠিকে আমরা খুঁজে বার করতে পারছি, আমি এই লিঙ্কটা নিয়ে ভাবতেই পারছি না। সাক্ষ্য তো এখন এলো না। মিঠি, সাক্ষ্য, পার্টনার তুই ঠিক আছিস? পার্টনার বলছি মা, এখানে বেশি দেরি করো না, যাও এখান থেকে শিগগির পালাও, এখান থেকে পালাও পালাও। যতটা সাংঘাতিক তোমাকে ভেবেছিলাম, এখন দেখছি তুমি তার থেকে অনেক বেশি সাংঘাতিক। এই বাচ্চাটাকে সরা, আর মেয়েটাকে গুদামে নিয়ে গিয়ে চোখ দুটো ভালো করে বেঁধে দাও। এবারে একদম পিচমোড়া করে বাঁধবে। আমি কিন্তু বারবার সাবধান করছি, ধরা পড়লে কিন্তু শেষ হয়ে যাবে। একদম চুপ। এবার কিন্তু আমার মটকাটা হেভি গরম হয়ে যাচ্ছে। এই ড্যানি, আরবিকে একটা ফোন কর, বল যত তাড়াতাড়ি সম্ভব এখানে চলে আসতে। এই লফড়ার আমার ভালো লাগছে না একদম। আরবি? আরবি কে? এদের বস?
সে কোথা থেকে আসবে? কি উদ্দেশ্য তার? কেন আমাদের ধরে রাখছে এভাবে? সিংহ মশাই কোথায়? কি করে উদ্ধার? স্যার স্যার ওই ফলস নাম্বার প্লেট লাগানো গাড়িটাকে এখান থেকে আরও 3 কিলোমিটার পরে কুলবাগানের কাছে দেখা গেছে স্যার। তারপরে গাড়িটা একটা ডান দিকের রাস্তায় ঢুকে গেছে, যেখানে আর কোনো সিসিটিভি কভারেজ নেই। যেখান থেকে ডান দিকে ঢুকেছে গাড়িটা, সেখান থেকে প্লে করো একবার। ওকে স্যার। স্যার बस 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 আরেকবার প্লে করো। বস 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 এই যেখান থেকে ডান দিক নিল গাড়িটা, জুম করো ওখানটা, জুম করো একটু। স্যার কালুর গ্যারাজ, এই যে আরোটা ডান দিকে দেখাচ্ছে না, এদিকে একটা গ্যারাজ আছে কালুর গ্যারাজ বলে। এই ধরনের গাড়ি ইউজুয়ালি গ্যারাজে রিপেয়ারিং এর জন্য বা রিমডেলিং এর জন্যই পাঠানো হয়। কিন্তু স্যার আমরা কিন্তু কেউ শিওর নই যে এই গাড়িটা করেই মিঠি ম্যাম আর সাক্ষ্যকে কিডন্যাপ করা হয়েছে। মানে আমরা তো সার্চ ওয়ারেন্ট বার করতে পারবো না স্যার। ভেরি ট্রু, ইটস আ হাঞ্চ, আমরা আন্দাজে ঢিল মারছি, কিন্তু তাও আমরা এই গ্যারাজে যাব। কিন্তু স্যার আপনি এই গ্যারেজে একা যাবেন না, আমি আর মেঘা আপনার সঙ্গে যাব। আর আমি টিমকে বলছি কাছাকাছি থাকতে। 10 মিনিটের মধ্যে বেরোবো, টিমকে বলো আলাদা থাকতে। ওকে স্যার। রাজীব দা, হ্যাঁ যেটা হাফ ক্লু পেয়েছি, একটা ফলস নাম্বার প্লেট আলা গাড়ি সেটা আমাদের বাড়ির সামনে দিয়ে পাস করেছে। ও খুবই ভেগ ক্লু, কিন্তু আমরা সেটাকে ট্র্যাক করার জন্য রওনা হচ্ছি। আচ্ছা জাস্ট একটাই জিনিস প্রে করো রাজীব দা, যাতে সাক্ষর কিছু না হয় আর মিঠিও যেন সেফ থাকে, আর ওদের দুজনকেই যেন আমরা ট্রেস করতে পারি। শোনো 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 সিদ্ধার্থ, তুমি এত দুশ্চিন্তা করো না। দেখো আমরা সবাই ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, তুমি ঠিক খুঁজে পাবে মিঠি আর সাক্ষ্যকে। দেখো মিঠাইয়ের গোপাল রয়েছেন তোমার সঙ্গে। হ্যাঁ আচ্ছা I can't afford to fail this time. মিঠাই প্লিজ তোমার গোপালকে বলো হেল্প প্লিজ। কি গো, কি বলছে সিড? কোনো খবর পাওয়া গেছে? হ্যাঁ মানে ওরা অনেকগুলো সিসিটিভির ফুটেজ চেক করেছে, তো তাতে দেখা গেছে যে একটা গাড়ি যার নম্বর প্লেটটা ভুয়ো, সেটা কোনো একটা গ্যারেজে গেছে। সিদ্ধার্থ এখন সেই গ্যারেজেই যাচ্ছে। তার মানে মিঠি আর সাক্ষ্য ওই গ্যারেজেই আছে, ওদের পাওয়া যাবে। সাক্ষ্যটা কি করছে কে জানে। আপনি বসুন, আপনি বসুন প্লিজ, আপনি বসুন। এত বড় একটা বিপদ হয়েছে, আপনি যদি এখন ভেঙে পড়েন তাহলে কি করে চলবে? সব ঠিক হয়ে যাবে, চিন্তা করবেন না। দাদা সেটির কোনো হেল্প লাগবে কি? সেটা তো কিছু বললো না। ও নিশ্চয়ই লোকজন নিয়েই যাবে ওই গ্যারেজটায়, একা যাবে না।
জানো জিজু, যতবার না পুরো ঘটনাটা ভাবছি ততবারই আমার মাথাটা কেমন গুলিয়ে যাচ্ছে। কি সাংঘাতিক না ওই কিডন্যাপাররা! ছাদ বেয়ে বাড়ির ভেতরে ঢুকে আমাদের নাকের ডগা দিয়ে দুটো মানুষকে কিডন্যাপ করে নিয়ে চলে গেল। আচ্ছা রাতুল, ওই যে ব্রেসলেটটা পাওয়া গিয়েছিল ওখান থেকে কি আর কোনো ক্লু পাওয়া গেছে? মানে দাদাভাই কিছু বলেছে? একজনের নাম পেয়েছে, ওই দোকানদারের কাছ থেকে ডেসক্রিপশন নিয়ে একটা স্কেচও তৈরি করেছে। তো মানুষ শহরে এবার আন্দাজে তৈরি করা একটা স্কেচ দেখে কাউকে অ্যারেস্ট করা কি এত সোজা? ইটস অলমোস্ট ইম্পসিবল। আমরা না একটা ডিফিকাল্ট সিচুয়েশনে ফেসে গেছি, বাট লেটস হোপ অ্যান্ড প্রে কেসের যেন আজ একটা ক্লু পেয়ে যায়। মিঠির বাবাকে যে কি জবাব দেওয়া হবে কে জানে। হ্যাঁ ওস্তাদ, আমি মনোহরে এসেছি আর ছদ্মবেশে আছি। হ্যাঁ, এখানে ওরা কতটা কি খোঁজ পেয়েছে সেটাও জানবো আর ব্রেসলেটটাও দেখব। হ্যাঁ ওস্তাদ। পেস্ট কন্ট্রোল থেকে এসেছি। আসলে এলাকা থেকে বাড়ি বাড়ি মশার ওষুধ দেওয়া হচ্ছে। ভেতরে আসবো স্যার? না না, আজকে না, আপনি একটু পরে আসুন। আসলে আমরা একটু মুশকিলে আছি। 5 মিনিট লাগবে স্যার। না রাতুল, ছেড়ে দে, করে নিক, ঝামেলা মিটে থাকবে। আসুন। বললো আমার না এবার দাদা ভাইয়ের জন্যও খুব ভয় হচ্ছে, জানিস তো। কি বলতে আমারও হচ্ছে। দেখ, যেভাবে কিডন্যাপিংটা হয়েছে তাতে তো এইটুকু স্পষ্ট বোঝা যাচ্ছে যে বিশেষ কোনো কারণে মিঠি আর সাক্ষ্যকে আটকে রাখা হয়েছে। মিঠির বাবা এই কথাটা ভুল বলেননি। দাদা ভাইয়ের কোনো শত্রুই হয়তো এই কাজটা করেছে। আস্তে কথা বল না, দিমাগকে আরো ভয় পাইয়ে দিচ্ছিস তোরা।
সায়ন, মেঘা, খুব অ্যালার্ট থাকতে হবে কিন্তু। সন্দেহজনক কিছু দেখলেই আমাকে ইনফর্ম করবে। আই এম শিওর একটা না একটা ক্লু পাবোই আমরা এখানে। আমি তোমার কাছে ঠিক পৌঁছাবো চ্যাম্প। পাস ট্রাইং হিজ লেভেল বেস্ট। খুব চেষ্টা করছি, জাস্ট হোল্ড অন। তোমার নিজের গ্যারেজ? হ্যাঁ 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 স্যার। আচ্ছা আচ্ছা, তো গাড়ি রিমডেল করা হয় এখানে নাকি? হ্যাঁ স্যার। এই যে ধরো কোনো লড়ঝড়ে গাড়ি, সেগুলোকে তো নতুন করতে পারো, তাই না? সেটা তো স্যার মানে গাড়ির অবস্থা দেখে তারপর বলতে হবে। আচ্ছা, একদিন আগে স্যার বিশ্বাস করুন স্যার, আমি এসবের কিচ্ছু জানি না স্যার। আপনি একদিন আগের কথা বললেন তো, আমি 7 দিন পর আজকেই গ্যারেজ খুললাম স্যার। আসলে আমার জ্বর হয়ে গেছিল, আমি গ্যারেজ খুলতে পারিনি, বিশ্বাস করুন স্যার। শোনো কালু, মিথ্যে কথা বললে কিন্তু ধরা পড়ে যাবে। হ্যাঁ, যা বলবে সত্যি বলো। স্যার আমি কেন মিথ্যে বলবো স্যার? আচ্ছা আপনি এই দেখুন স্যার ওষুধ, আমি এখন ওষুধ নিয়ে ঘুরে বেড়াচ্ছি স্যার। আর এই যে স্যার প্রেসক্রিপশন, এই দেখুন। আপনার যদি বিশ্বাস না হয় আপনি আশেপাশে খবর নিন স্যার, গ্যারেজ বন্ধ ছিল কিনা। সায়ন। ইয়েস স্যার। ওখানের গোপন দরজাটা দেখে ফেললে তো বিপদ হয়ে যাবে। কি হলো কালুরাম? এতক্ষণ তো কাজ ছিলে না? ঠিকই তো ছিলে, হঠাৎ কাশি শুরু হয়ে গেল। ঠিক আছে, কি বলো বলো বলো। আমার এরকমই হয় স্যার, ডাক্তার যে কি ওষুধ দিয়েছে কে জানে। স্যার একটু স্যার, লোকটা ঠিকই বলছে। গ্যারেজ এতদিন বন্ধ ছিল, আজই খুলেছে। আশপাশটা ভালো করে দেখেছো? ইয়েস স্যার। গ্যারেজের পেছন দিকে একটা ভাতের হোটেল আছে, ওই হোটেলে জিজ্ঞেস করেছি। আর আশেপাশে যতগুলো দোকান আছে সব দোকানেই জিজ্ঞেস করেছি, সবারই একটাই কথা, গ্যারেজ এতদিন বন্ধ ছিল, আজই খুলেছে। তো আমরা একটা ফলস নাম্বার প্লেটওয়ালা গাড়ি এখানে ঢুকতে দেখলাম কি করে? তাহলে something is wrong. স্যার, ফুটেজে একটা অ্যারো দেওয়া সাইনবোর্ড দেখেছিলাম,
গাড়িটা এই রাস্তাতেই ঢুকেছিল, মেবি অন্য কোনো দিকে গেছে। মেঘা চলো এবার আমরা যাবো। আরে যে কালুরাম, হ্যাঁ হ্যাঁ স্যার। সাবধানে থেকো কিন্তু, পুলিশের নজর রইল তোমার উপরে। বেশি লুকোচুরি খেলতে যেও না, ধরা পড়ে যাবে।